এরপরের প্রশ্ন হলো, বিয়ে উপলক্ষে স্ত্রীকে দেওয়া কাপড় চোপড় সাজসজ্জার জিনিসপত্র অলংকার মহারণা হিসাবে ধরতে পারবো কিনা। আর শ্বশুরবাড়ি থেকে যে জিনিস জামাইকে ব্যক্তিগতভাবে দিয়েছে সেগুলো যেমন আংটি, চেইন ইত্যাদি স্ত্রীর মহারণা হিসাবে ধরা যাবে কিনা। খুবই প্রয়োজনীয় এবং জীবন ঘনিষ্ঠ একটি প্রশ্ন। প্রিয় দর্শক, আপনার প্রশ্ন উত্তরে বলতে চাই, নগদ টাকা এবং স্বর্ণ গহনা এগুলো মহর হিসাবে ধরতে পারেন। এগুলো যা দিয়েছেন বিয়ের সময় এটাকে মহর থেকে মাইনাস আপনি করতে পারবেন এগুলোর যে মূল্য সেটার আলোকে। আর এর বাইরে কাপড় চোপড় বা সাজগোজের যে জিনিসপত্র যেগুলো দিয়েছেন সেগুলো মহর হিসাবে আপনি ধরতে পারবেন তখন যদি স্ত্রীকে আপনি এ বিষয়ে ঘোষণা দিয়ে বলেন যে তোমার মহর বাবদ এগুলো আমি দিতে চাচ্ছি। তিনি যদি অ্যালাউ করেন তাহলে সেক্ষেত্রে সেটা মহর থেকে কাটা যেতে পারে। আবার একেবারে নতুন নতুন বললে তো অ্যালাউ না করে উপায়ও নাই, এমন একটা ব্যাপার। সেজন্য এরকম পরিস্থিতি সৃষ্টি করে তার অনুমোদন নিলে হবে না, বরং তিনি যদি জেনে বুঝে এবং সম্পূর্ণ সন্তুষ্ট চিত্তেই এটাকে অ্যালাউ করেন তাহলে সেটা আপনার মহর হিসাবে ধার্য হবে। আর না হলে সেটা শুধু সাজগোজ হিসাবে যাবে। আর সাজগোজ হিসাবে অতিরিক্ত কিছু দিতে চাইলে স্ত্রী যদি অ্যালাউ না করেন আপনি না দিলেন, কিন্তু তাকে জিজ্ঞেস করে দিতে হবে, কারণ মহর হিসাবে ফিক্স করেছেন আপনি একটা নির্দিষ্ট অ্যামাউন্ট। সো ওই অ্যামাউন্ট টাকা দিবেন অথবা নগদ স্বর্ণ দিবেন, সেটা স্থলাভিষিক্ত। অন্যান্য জিনিসপত্রটা স্থলাভিষিক্ত না, সেটা তিনি নেবেন কিনা এটা তার ব্যাপারটা এরকম যে একজন আপনার কাছ থেকে 500 টাকা পাবে। আপনার ফলের দোকান আছে, সেই ফলের দোকানের সামনে গেলেও আপনি 500 টাকার আপেল কিনে তাকে একটা প্যাকেটে দিয়ে দিলেন। তিনি জিজ্ঞেস করলেন কী জিনিস এটা, বললেন যে ওই যে 500 টাকা পাবেন না, যে আপেল দিয়ে দিলাম। ব্যাপারটা এরকম হয়ে গেল। আমি 500 টাকা পাবো, আপনি আমাকে আপেল দেওয়ার কি? আমি যদি আপেল অ্যাকসেপ্ট করি যে ঠিক আছে 500 পাবো তো আমি এটা নেব, তাহলে ঠিক আছে। এজন্য স্ত্রীর অনুমোদন লাগবে এখানে, না হলে এটি মহর হিসাবে ধর্তব্য হবে না। আজকাল অনেকে বিয়ের বাজারের পুরাটাকেই মহরের মধ্যে গণ্য করে ফেলে, স্ত্রী বা স্ত্রীর পরিবার পক্ষ তাদের অনুমোদন ছাড়া। এটা জায়েজ নাই। আর শ্বশুরবাড়ি থেকে জামাইকে যদি কোনো আংটি বা জাতীয় কোনো কিছু দেয়, সেটা জামাই যদি তার স্ত্রীকে মহর হিসাবে পরিশোধ করতে চায় ওটা দিয়ে পরিশোধ করতে পারে, কিন্তু সেটা আবার যৌতুক হিসাবে আসলো কিনা সেটা প্রশ্নের বিষয়। যদি যৌতুক হিসাবে আসে, চুক্তি করে নেওয়া হয় অথবা তাদের কষ্ট হয় তারপরে তারা সমাজ রক্ষার জন্য দিয়ে থাকে, তাহলে ওটা গ্রহণ করাই উচিত হবে না। আর যদি তাদের অডেল থাকে, কেউ তাদেরকে দিয়েছে উপহার হিসাবে স্বামীকে, জামাইকে, তাহলে সেক্ষেত্রে জামাই স্ত্রীকে যেহেতু গহনা, সো সেটাকে মহর হিসাবে পরিশোধ হিসাবে দিতে পারবে। তিনি পেয়েছেন, তিনি মালিক হয়ে গেছেন, এখন স্ত্রীকে তিনি আবার মহর হিসাবে দিতে পারবেন।